জীবনে যতই কষ্টের মুহূর্ত আসুক না কেন আর যতই কষ্ট হোক না কেন, জীবনের ব্যস্ততার কিন্তু কোনো রকম শেষ নেই। তাই আল্লাহ তাআলা প্রত্যেকটা কষ্টের সাথে সবর দিয়েছে বলেই মানুষ সবকিছু সহ্য করে যেতে পারে। আজ প্রায় অনেক মাস পর কিন্তু আমি আমার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু আমার কিচেন থেকে নয়, দেখেই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমার মায়ের কিচেন, মানে আজকে আমি আমার ভিডিওটা পুরোপুরি বাবার বাড়ি থেকে করছি। ইউজুয়ালি এই কিচেনে মা আর ভাবি রান্নাবান্নার সমস্ত কাজ করে। তো আজ আমার করার একটাই কারণ দুজনেই বাড়িতে নেই, দুজনেই একটু দরকারি কারণে গ্রামের বাড়ি গেছে। তাই আমি আর বোন মিলে সমস্ত কাজকর্মটা করছি। তো এখন যেহেতু বোন ঘুম থেকে ওঠেনি, এখন বাজে 8:30। তো দাদা ঘুম থেকে উঠে পড়েছে, তো দাদার বাজার করে আনা হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমি চাটা বসিয়ে দিয়েছি, যেহেতু দাদা চা খেয়ে কিন্তু কাজে চলে যাবে। তো এখানে আমি আর দাদাই চা খাবো, তাই জন্য এখানে 2 কাপ চা নিয়ে নিয়েছি। তো চা খেয়ে নেওয়ার পর বাজারগুলো কিন্তু সব আমি কিচেনে নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দুপুরে যা যা রান্না করব সেগুলো রেখে সব কিন্তু জায়গায় জায়গায় রেখে দেবো। আর 2 রকম মাছ এনেছে, তো সেগুলোই আজকে পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। আর আপনাদের সাথে শেয়ার করি যে এতদিন ধরে আমি কেন ভিডিও আপলোড করিনি। তো যেটা মেন রিজন সেটা হচ্ছে একটা পার্সোনাল কারণ। তো আর যেটা সেকেন্ড রিজন সেটা হচ্ছে আমার শরীর খারাপ ছিল, তো সেই কারণেই। তো অনেকটাই বেশি শরীর খারাপের কারণে আমি একদমই বিছানা থেকে উঠতে পারিনি। তো সেই কারণেই, তো যেহেতু বিছানা থেকেই উঠতে পারিনি, তো ব্লগও শ্যুট করা হয়নি আর কোনো রকম মানে ভিডিও আপলোড করা হয়নি। আর এখন আমি অনেকটা সুস্থ আছি আগের থেকে। তো এখন তাও মোটামুটি আমি কাজকর্ম করি। তো ভাবলাম যেহেতু এখন আবার আমি একটুখানি আগের থেকে একটু অ্যাক্টিভ হয়েছি, তো ভাবলাম যে এই শ্যুটটা করি। তো ফার্স্ট মানে এতদিনের আর কি শরীর খারাপের পর আমি এই ফার্স্ট শ্যুটটা আমি আমার বাবার বাড়ি থেকেই করছি। তারপর যখন এখান থেকে আমি চলে যাব, তো প্রত্যেকটা ব্লগ আপনারা আমার আমার বাড়ি থেকেই দেখতে পাবেন। তো এখানে যেই সবজিগুলো ফ্রিজে রাখার ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর যেইগুলো আমি রান্না করব সেগুলো বাইরে রেখেছি। আর ফলগুলো আমি সব ঝুড়িতে করে টেবিলে রেখে দিয়েছি। আর এখন মাছটা আমি ঢেলে নিচ্ছি। তো 2 রকম মাছ এনেছে, রুই মাছ আর পমফ্রেট মাছ। তো দুটো একই প্যাকেটে ছিল, ওই দুটোকে আলাদা আলাদা আগে করে নিচ্ছি। তো পমফ্রেটটা তো মানে পরিষ্কার করাই থাকে, তো জাস্ট ধুয়ে নিলেই হবে একটু ভালোভাবে। কিন্তু রুই মাছটা পরিষ্কার করতে একটু তো সময় লাগবে। আর অনেকটা মাছ, তো সব তো রান্না করব না। তো আজকে ভাবছি শুধু পমফ্রেটটাই রান্না করব, রুই মাছটা রান্না করব না। কিন্তু যেহেতু এখন এনেছে, তো এগুলো ধুয়ে ভালো করে আমি মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দেব। আর পমফ্রেটটা আজকে আমি এখন রান্না করব। আর যেহেতু পুঁইশাক আর কুমড়ো এনেছে, তো সেই কারণে ভাবলাম যে রুই মাছের মাথাটা দিয়ে পুঁইশাক আর কুমড়োর একটা তরকারি করব। তো যেহেতু আমার শরীরটা অতটাও আর কি ভালো নেই, তো সেই কারণে আমি বেশি কিছু এখন রান্না করতে পারবো না। আর যেহেতু বাড়িতে এখন কেউ নেই, তো বাবু বারবার ডিস্টার্ব করছে রান্না করাতে বা যে কোনো কাজ করতে গেলে। তো বাবু বারবার চলে আসছে, ডিস্টার্ব করছে বলে একটু মানে যেই কাজটা আমার তাড়াতাড়ি হওয়ার কথা সেই কাজটা তো এমনিতেই দেরি হচ্ছে। তার উপরে শরীরটা খারাপ বলে একটানা আমি কাজ করতে পারছি না। তো অল্প অল্প কাজ করে করে আমি কিন্তু একটু একটু রেস্ট নিচ্ছি, যেহেতু আমার পায়ে কোমরে এগুলো খুবই ব্যথা। তো সেই কারণে এই মাছটা ধুয়ে আমি অল্প একটুখানি রেস্ট নিয়েছি, তারপরে এইগুলো ম্যারিনেট করতে এসেছি। তো এখন এইগুলোকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করব। তো পমফ্রেটটা যখন আমি ম্যারিনেট করছিলাম, তো জানি না কেন ক্যামেরাই অন করতে ভুলে গেছি, তো সেই কারণে এটার ম্যারিনেশনটা দেখালাম না। তো সিম্পলভাবেই ম্যারিনেশন করেছি। তো এইগুলো এখন আমি ম্যারিনেট করে রেখে দেব। তো যতক্ষণ এইগুলো মাছগুলো ম্যারিনেট হবে ততক্ষণ কিন্তু আমি যত সবজি বা যা যা রান্না করব, তো সেইগুলো কিন্তু আমি কাটা বাছাগুলো করে নেব।
তো এখানে আমি যেহেতু বললাম রুই মাছটা রান্না করব না, তো সেই কারণে জাস্ট আমি মশলাটা মাখিয়ে আমি কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। শুধু যেহেতু মাথাটা রান্না করব, তো মাথাটা আমি বাইরে রাখবো। এরপর আমি সব কিছু যে সবজি ছিল সেগুলো কিন্তু কাটা বাছা করে নিয়েছি। তো পেঁয়াজটা যেহেতু অনেকটা টাইম লাগবে করতে, বা মিক্সি বার করার ইচ্ছা ছিল না, তো সেই জন্য এখানে চপারে আমি চপ করে নিয়েছি একদম মিহি করে। আর যা যা এমনি কাটার ছিল সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখন এগুলো রান্না করার আগে মাছটা ভেজে নিতে হবে। তো ফার্স্টেই আমি পমফ্রেটটা ভেজে নিচ্ছি, তো যেহেতু এটাই আগে আমি রান্না করব। আর যারা আমার ভিডিও অনেক দিন পর দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আজকে এই প্রথম আমার ভিডিও দেখছেন, তো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো এখানে আমি পরপর কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। তো পমফ্রেটগুলো প্রায় আমার ভাজা আর কি হয়েই এসছে। তো সব কটা মাছ আমি রান্না করে নেব একটা বাদে, কারণ যেহেতু মানে ঝাল দিয়ে রান্না করব, তো বাবু যেহেতু খেতে পারবে না, তাই জন্য ওর জন্য আমি ভাজা মাছটা তুলে রাখবো। তো এই তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছেন একদম মিহি করে চপ করেছি পেঁয়াজগুলো। তো এই পেঁয়াজটা দিয়ে আমি মাছের ঝালটা করব। তো এখানে সরষের তেল দিয়ে একটুখানি দুটো আর কি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে ভালো করে মানে হালকা ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। তো মনে হলো একটু তেল কম, তো তাই জন্য আবার একটু তেল অ্যাড করে দিয়েছি। তো যেহেতু মাছ রান্না করছি, তো পুরোটাই সরষের তেলেই রান্না করছি। আর মায়ের কিচেনটা যেহেতু একটুখানি ছোট, তো সেই কারণে ট্রাইপডটা সেট করা বা বারবার রাখা ক্যামেরাটাকে, মানে সেইভাবে আর কি একটা পজিশনে রাখা, তো সেটা একদমই হচ্ছিল না। তো সেই কারণে আমি বারবার আর কি হাতেই ফোনটা নিয়ে আমি এখানে রান্নাটা করছি। তো সেই কারণে রান্নাটাও হতে দেরি হচ্ছিল, আর ভিডিওটাও সেরকমভাবে খুব একটা ভালোভাবে করা যাচ্ছিল না। তো এখানে পেঁয়াজটা হালকা ব্রাউনিশ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে সব রকম মশলা অ্যাড করে দিয়েছি। আদা রসুন বাটা, তারপরে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব অ্যাড করে হালকা একটু কষিয়ে নিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো টমেটোর সাথে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। আর মাছের ঝোল রান্না করার টাইমে বেশিরভাগই আমি কিন্তু পেঁয়াজটা যেটা করি আমি ভালোভাবে বেটে তারপরে রান্নাটা করি, কিন্তু আজকে যেহেতু বাটিনি, তো নর্মালি চপ করে আমি এটা দিয়ে দিয়েছি। তো সেই কারণে যখন ঝোলটা হয়েছিল হালকা একটু দানা দানাদার ছিল আর কি। তো মানে মাছের ঝোল কিন্তু বেটে করলেই, মানে পেঁয়াজটা বেটে করে রান্না করলেই কিন্তু বেশি মজা হয়। তো এখানে আমি যতটা পরিমাণ ঝোল রাখবো, তো সেই হিসাবে কিন্তু পানিটা অ্যাড করে দিয়েছি। তো পানিটা ফুটে গেলেই কিন্তু এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দেবো। তো যতক্ষণ ফুটবে তার মধ্যে কিন্তু আমার টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি মাছের মাথা আর পুঁইশাক কুমড়ো দিয়ে যে তরকারিটা করব সেটা বসিয়ে দিয়েছি। তো এখানে সরষের তেল দিয়ে প্রথমে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর অল্প কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি। আর তারপরে যে সবজিটা আমি কেটে রেখেছিলাম, কুমড়ো, আলু আর যে পুঁইশাকের যে ডাঁটাগুলো, সেইগুলো আমি দিয়ে দিয়েছি। তো ফার্স্টে আমি এইটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করতে করতেই আমি কিন্তু একে একে মশলাগুলোও দিয়ে দেব। তো যতক্ষণ ওইখানে ওইটা ফ্রাই হচ্ছে, এখানে আমার ঝোলটা ফুটে গেছে। তো ঝোলটা ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে একবার দেখে নিয়েছিলাম যে টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের সাথে ফুটলে কিন্তু টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু টমেটোগুলো বেটে দিলেও কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো যেহেতু বললাম আমার শরীরটাও অতটাও ভালো নেই যে এগুলো মানে ভালোভাবে অতটা করব, তো সেই কারণে এরকমভাবে করা। ইউজুয়ালি সব ভালোভাবে বেটেই আমি করি।
আর এই তো এখানে মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। মাছগুলো এবার ঝোলের সঙ্গে ফুটলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি মাছগুলো অ্যাড করে আরেকবার কিন্তু ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়ে দেব। আর এই যে এখানে মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি, হলুদ, লঙ্কা, নুন এগুলো সব অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু আবারও ফ্রাই করে নিচ্ছি। আর এই যে এখানে আমার মাছের ঝোলটা একদম কমপ্লিট। তো ওপর থেকে আমি জাস্ট অল্প একটু ধনের গুঁড়ো, যেটা ভাজা ধনের গুঁড়ো, সেটা অ্যাড করে দিলাম। আর অল্প একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। আর কিছু ফ্রেশ ধনে পাতা আমি কুচি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে এটা সামান্য ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নিতেই এই যে মাছের ঝোলটা দেখতে ঠিক এরকম হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর এদিকে আমি সব রকম মশলা আর আদা বাটা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তো পরে আমি কিন্তু একটু দেরি করে আদা বাটাটা দিয়েছি, এতে করে টেস্টটা একটু ভালো আসে। তো এগুলোকে ভালো করে আমি এরকম মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর এখন কোনো রকম আমি পানি অ্যাড করছি না। তো এরপর আমি শাকগুলো অ্যাড করে দিচ্ছি, যেহেতু শাক থেকে অনেকটা পানি বেরোবে, তো সেই কারণে আগে শাকগুলো অ্যাড করে দিচ্ছি। তো ওই পানিতে কতটা আর কি সেদ্ধ হয় সেই হিসাবে আমি পরে আবার কিন্তু পানি অ্যাড করব। তো এখানে শাকগুলো দিয়ে আগে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো শাকগুলো যখন হালকা মানে কমে আসবে তখন আমি আবারও নেড়ে দেব। তো এই যে শাকগুলো একটু কমে গেছে, এখন এইগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যখন আমি মিক্স করছিলাম তখনই কিন্তু আমার মানে প্রায় সব রকম আর কি কুমড়ো, আলু, ডাঁটা সবই প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। তো সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়োটা অ্যাড করে দিয়েছিলাম। আর তার সাথে কিন্তু অল্প একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি। আমার মনে হচ্ছিল ঝালটা একটু কম হয়েছে, তো সেই কারণেই আমি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে আরও একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। আর হয়ে আসার আগে কিন্তু আমি অল্প চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তো এই তো আমার রান্না বান্না কমপ্লিট। আজকের মতো ভিডিওটাও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।